মানুষ যে প্রক্রিয়া খাবার খায় গরুকে খাবার খাওয়া যাবে মনে রাখবেন। মানে গরু হচ্ছে রোমন্থক প্রাণী, রোমন্থক মানুষের পাকস্থলী কয়টা বলেন তো? একটা। আর গরুর পাকস্থলী 4টা। মানে সে একবার খাবে, সে আবার বের করে জাবর কাটবে, সে যদি জাবর না কাটে সেই খাবারটা কিন্তু হজম নিয়ম হচ্ছে। আর সেই ইন্ডিয়াতে ব্লাডে যাবে। আমার মসি টাকা নিয়ে তোমার মসি পকলা নিয়ে কোনো মোটা তাজা হবে না, সে পরে এখন মাথায় রাখতে হবে যে যদি আপনি রান্না করে খাওয়ান, আচ্ছা বলেন সে খাইতে খাইতে ওই ওটা তো আবার যাইতে যাইতে শেষ হয়ে যায়, ওই দোকানে যাইতে যাইতে শেষ হয়ে যাবে না? তাহলে সে কখন বের করে নিয়ে আসবে? বের করে নিয়ে আসতে পারবে? এখন আপনি মনে রাখবেন, যদি আপনি গাব গরুকে নিয়মিত খুদ রান্না করে খাওয়ান, এই গরুর গায়ে কি চর্বি বাঁধবে, তার দিন দিন দুধ প্রোডাকশন ক্ষমতা কমে যাবে, বাচ্চা দেওয়ার ধারণ ক্ষমতা কমে যাবে। এখন আরেকটা বিষয় মাথায় রাখেন, আমি একই গরুকে খুদ খাওয়াচ্ছি, আচ্ছা বলেন তো খুদের মধ্যে কি জিনিস আছে? খুদের মধ্যে কি আছে? শর্করা খাবার আছে। খাদ্যের উপাদান 6টা না? না না, দুইটা চলবে না, ওটা চারটে দিতে হবে। আমি ঢোলা পাইছি, গরু তো ফল খায়, ফল কি খাবার বলেন? ফলও কিন্তু শর্করা খাবার। তো আমি শর্করা খাবার ফল খাওয়াচ্ছি, তবে আমি খুদ কোন দুঃখে কিনে খাওয়াবো? তাহলে খুদ রান্না করে খাওয়া যাবে না? না, আমার কথা হচ্ছে আমি ফল তো খাচ্ছি, তা ফল তো শর্করা খাবার, তো আমি খুদ কেন রান্না করে খাওয়াবো? এটা আমার কিনা দরকার আছে কখনো? হ্যাঁ, খাদ্যের উপাদান দেখেন, আপনার গরু সারাদিন ফলে বাধা আছে, আপনার গরু দিন দিন খালি খাচ্ছে আর হাড্ডি সার হচ্ছে, তাই না? এবং দেখেন একজন খামারে দেখবেন সে খাদ্য প্রসেসিং করে খাওয়ায়, 3 বেলা মানুষের মতো খাবার দেয়, তার গরু সারাদিন ঘুম পাচ্ছে, খায় আর ঘুম পারে, খায় আছে। হ্যাঁ, আপনার গরু করে না, খালি শর্করা খাবার। এখন মনে রাখতে হবে শর্করা খাবার কাজ করে, শর্করা খাবার এই যে আমি আপনি যে ভাত খাই কি জন্য খাই বলেন তো? ভাতের কাজ হচ্ছে কি, আমি যে চলতে ফিরতে যে শক্তি লাগে, এই শক্তিটা হচ্ছে ভাত দিবে। মানে শর্করা খাবার কাজ হচ্ছে মানে শক্তি প্রদান করা, এর কোনো কাজ নেই মোটা তাজা করতে। তাহলে আপনি ভাত খাবেন আর কি ভুঁড়ি মোটা করবেন, ভুঁড়ি মোটা করবেন, কোনো মাংস কিন্তু আপনার গায়ে হবে না, কোনো পুষ্টি হবে না।